লোকটি ছিল হজযাত্রী। পাসপোর্ট জটিলতার কারণে লোকটিকে নিরাপত্তা বাহিনীরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান। তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, মন খারাপ করো না, আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ কবুল করেনি। লোকটি উত্তরে বলেন, আমি হজের নিয়তে এসেছি। আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে। পরক্ষণে খবর এলো যান্ত্রিক ত্রুটির কারণে বিমান পুনরায় ফেরত এসেছে। আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেন তাকে না নিয়ে দ্বিতীয়বারের মতো উড়াল দেয়। এরপর ঝড়ের কারণে বিমান আবার তৃতীয়বারের মতো ফিরে এসে জরুরি অবতরণ করেন। এরপর ক্যাপ্টেন ওই যাত্রীকে বলেন, আল্লাহর কসম, আমি আর উড়ব না যতক্ষণ না আপনি প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয়। তো ভাবেন, আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে বড় পরিকল্পনা। আমরা নিজেরা কত কিছুই না ভাবি আমাদেরকে নিয়ে, কিন্তু দিন শেষে ওটাই হবে যেটা আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ যেটা চায় সেটাই। আমরা অনেক সময় আল্লাহর কাছে কিছু চাইতে বসে হতাশ হয়ে যাই, এটা চাই ওটা চাই, কিন্তু আল্লাহর সাথে সাথে অনেক সময় দেয় না, অনেক সময় পরীক্ষা করে, আবার অনেক সময় দেরিতে দেয়। তো এটার মাধ্যমে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের সাহায্য অবশ্যই করবেন।